চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 95 পৃষ্ঠায় আছে দেখি পারি কিনা। তো এর 1 নম্বর যে ম্যাথ, দেখো নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। তো যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যাগুলো বের করার নিয়ম হচ্ছে ওই ঘরের নামতা পড়া। যেমন 7-এর নামতা যদি পড়ি 7 অক্ষে 7, মানে 7কে 1 দিয়ে গুণ করলে যেটা 7 অক্ষে 7, এটা তাহলে 7 দ্বারা বিভাজ্য, ওই 7-এর গুণিতক। আবার 7 দুগুণে 14, এটাও 7-এর গুণিতক সংখ্যা। 3 7 21, এটাও 7-এর গুণিতক। 4 7 28, তো 28 তো এখানে নাই। 5 7 35, তাহলে 35 7-এর গুণিতক। এই 27 কিন্তু 7-এর গুণিতক হবে না, বা 37 সেটাও 7-এর গুণিতক হবে না। মানে 7কে 1 2 3 এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেটাই হবে 7-এর গুণিতক সংখ্যা। তাহলে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার ভিতরে এই 4টা সংখ্যা, এই বৃত্ত দেওয়া এই 4টা সংখ্যা হচ্ছে 7-এর গুণিতক সংখ্যা। তো 2 নম্বর প্রশ্ন দেখো, মলি তাদের ফুলবাগানে 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি 8টি 14টি 16টি 24টি 25টি 30টি এবং 32টি ফুল তুলল। তো 8-এর গুণিতকে তোলা ফুলগুলোর সংখ্যা লিখো। তো এটাও কিন্তু 1 নম্বরের মতো। 8-এর নামটা যদি পড়ি 8 অক্ষে 8, তাহলে এটা হচ্ছে 8-এর গুণিতক। আবার 8 দুগুণে 16, এটাও 8-এর গুণিতক। 3 8 24, 8-এর গুণিতক। 4 8 32, এটাও 8-এর গুণিতক। তো এছাড়া যে সংখ্যাগুলো আছে 6 14 25 30, এগুলো কিন্তু 8-এর গুণিতক না। তাহলে এই 4টা সংখ্যা, এই 4টা খালি ঘরে আমি লিখে দেবো। প্রথম ঘরে লিখলাম 8, তারপরে লিখলাম 16, তারপর আছে কত 24, তারপর আছে কত 32। তো এই 4টা সংখ্যা কি 8-এর গুণিতক সংখ্যা। 3 নম্বর প্রশ্ন দেখো, খালি ঘরের সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণ ও নিয়োগ বের করি। তো আমরা 1 2 এর ক্ষেত্রে বের করছি হচ্ছে গুণিতক, আর 3 নম্বরে বলছে গুণ ও নিয়োগ। তো আমরা সেই গুণ নিয়োগ বের করব। তো 9-এর গুণ নিয়োগ। তো যে কোনো সংখ্যার গুণ নিয়োগ বের করার নিয়ম হচ্ছে প্রথমে 1 আর ওই সংখ্যা, ওইটা অবশ্যই ওই সংখ্যার গুণ নিয়োগ হবে। তা 1 আর 9, 9-এর গুণ নিয়োগ। এখন 9কে যদি আবার ভাঙি 3 3 9, এটা লেখা যায় 3 3। তো এটা একটা করে দেওয়া আছে, বাকিটা আমাকে করতে হবে। এই 14-এর গুণ নিয়োগ হবে 1 আর হচ্ছে 14। তো এখন এই 14কে যদি আমি আবার ভাঙি 7 দুগুণে 14, তার মানে 2 আর 7 যদি আমরা গুণ করি 7 দুগুণে 14, তাহলে এই 14-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা, এই 1 2 7 14। আবার 13-এর গুণনীয়ক হচ্ছে কত 1 আর 13, এই দুইটাই হচ্ছে 13-এর গুণনীয়ক। 15-এর গুণনীয়ক হবে কত 1 15। তো 15 যেহেতু যৌগিক সংখ্যা, এটাকে আবার ভাঙা যায় 3 5 15, তার মানে 15-এর গুণনীয়ক হবে 1 3 5 15। 4 নম্বর প্রশ্নটা দেখো, নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করি। তো এখান থেকে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আলাদা করব। তো প্রথমে আমি মৌলিকগুলো যদি আলাদা করি, তো সেই মৌলিকগুলো বাদে যা থাকবে সবগুলো হবে যৌগিক সংখ্যা। দেখো এখানে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, এরপর আছে তোমার 47 মৌলিক সংখ্যা, তারপরে আছে তোমার এই 71 মৌলিক সংখ্যা, এই 83 মৌলিক সংখ্যা। তো এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো আমরা মৌলিক সংখ্যার ঘরে লিখব। 7 17 29 47 71 83। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা, আর এইগুলো বাদে যে সংখ্যা সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 9 21 33 35 45 55 57 68 81 85 91 95, এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। তো 5 নম্বর প্রশ্নটা দেখো, 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 10 ও 15কে, তো 10 সমান লেখা যায় কি 5 দুগুণে 10, মানে এই 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে সেটা হয় কি 5 দুগুণে 10 হয়। তো এই 2 আর 5 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 10কে যদি আমরা ভাঙি 2টা মৌলিক সংখ্যা পাবো, 2 আর 5, এই 2 আর 5 এটাই হচ্ছে তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ। আবার যদি 15কে ভাঙি 3 5 15, 3 গুণ 5, তো এই দুইটাও মৌলিক সংখ্যা। তাহলে আমরা 15কে ভেঙে এটা লিখতে পারি। এরপরে দেখো 6 নম্বর, নিচের বক্সের কোন সংখ্যা 2 এবং কোন সংখ্যা
5 কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। তো এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, প্রথমে আছে 12। তো 12-র এককের ঘরে আছে 2, তার মানে জোড় সংখ্যা যেহেতু 2, তো এই 12 2 দ্বারা বিভাজ্য, এটা হয়ে গেল। তারপরে 25, 25-এর এককের ঘরে আছে 5, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। 30, 30-এর এককের ঘরে আছে 0, তো এককের ঘরে যদি 0 থাকে সেটা 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, আবার তোমার 10 দ্বারাও বিভাজ্য। তাহলে এই 30 সংখ্যাটা 2, 5, 10 তিনটা সংখ্যা দিয়েই বিভাজ্য। এরপরে দেখো আবার আছে 36, 36-এর এককের ঘরে আছে 6, তো এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে 36 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 48-এর এককের ঘরে আছে কত 8, তো এটাও 2 দ্বারা বিভাজ্য। 50-এর এককের ঘরে আছে 0, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য, আবার 10 দ্বারাও বিভাজ্য। 55 এককের ঘরে আছে কত 5, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। 110 এককের ঘরে আছে 0, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য, আবার এককের ঘরে 0 থাকলে সেটা 10 দ্বারাও বিভাজ্য। 224 এককের ঘরে আছে 4, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, যেহেতু এককের ঘরে 4 আছে। 235 এককের ঘরে আছে 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য, 235। 280 এককের ঘরে আছে 0, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, আবার 5 দ্বারাও বিভাজ্য হবে, আবার 10 দ্বারাও বিভাজ্য হবে, যেহেতু এককের ঘরে 0 আছে। এককের ঘরে 2, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। 312 সংখ্যাটি। এরপর আছে 362, এটাও এককের ঘরে যেহেতু 2 আছে, তার মানে এই 362 এটা 2 দ্বারা বিভাজ্য। 468 এককের ঘরে 8 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি কি প্রয়োজন? এককের ঘরে 0, 2, 4, 6, 8 এগুলো থাকলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো এককের ঘরে আছে 5, 505, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে আছে 0, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য, 600। আবার এককের ঘরে যেহেতু 0 আছে, তাহলে এটা 5 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলো থেকে কোন কোন সংখ্যা 2 দ্বারা বা 5 দ্বারা বা 10 দ্বারা বিভাজ্য আমরা আলাদা করে ফেললাম। এবং কিছু কিছু সংখ্যা আছে এখানে একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, সেটাও কিন্তু আমরা করে ফেললাম। যেমন 30, 2, 5, 10 সবগুলো দিয়ে বিভাজ্য। তো এরকম কিছু সংখ্যা আছে, সেগুলো আমরা সব ঘরেই দিয়ে দিছি। যেমন 30 2-এর ঘরে দিছি, 5-এর ঘরে দিছি, 10-এর ঘরেও দিছি। তো এই ছিল তোমাদের 95 পৃষ্ঠা আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 96 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।